নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মোরলা মাছের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন শুরু করি। তো দেখুন, মোরলা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে মোরলা মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলও ভাজতে পারেন। তো সব থেকে সাদা তেলে ভাজাভুজিটা সব থেকে ভালো হয়। সাদা তেল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর নয়, সাদা তেলটাই খাওয়া সব থেকে বেশি ভালো শরীরের পক্ষে। দেখুন, মাছগুলো পাতলা পাতলাভাবে এইভাবে খুরপি দিয়ে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আরেক পাশ মাছগুলো উল্টে নেব। এই দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে কড়ার নিচে লেগে যাবে না। এই দেখুন, এইভাবে আমি মাছগুলো উল্টে নিচ্ছি প্রথমে। এরপরেও আরও মাছগুলো যে পাশটা হবে না, দু একটা মাছ, সেটা কিন্তু আবারও উল্টিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মাঝখানে। খুবই সহজ একটা রেসিপি। মোরলা মাছের আমরা বাটনা দিয়ে ভাজা খেয়েছি, টক খেয়েছি, কিন্তু এইভাবে আলু দিয়ে ঝাল খাইনি। তো সেটাই আজকে আপনাদের সাথে খুব সহজেই দেখাতে চলেছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। যেগুলো হয় না সেগুলো একটু তেলের দিকে টেনে এনে দিলাম। এই দেখুন, এইভাবে ভাজা হয়ে গেছে দুপাশেই। খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, হালকা আঁচে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে সরু সরু করে আলু কেটে রেখেছি, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, এরপরে দেব আমি স্বাদ মতো অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেখুন আবারও ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণটা আলুর গায়ে মিশিয়ে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে টমেটো, আদা, জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো আর লবণ আমি মিশিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে। একটু ভেজে নিয়েই আমি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা ও টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটা নাড়িয়ে নিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছিলো। আমি এখন আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলোও দিয়ে দিলাম। মশলার সাথে একটু রান্না করে নিচ্ছি আলুটা। দেখুন কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়ে এরপরে পরিমাণ মতো আমি হাফ বাটি জল দেব। দেখুন হাফ বাটি জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তাহলে আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মশলাও সেদ্ধ হয়ে যাবে, মশলা থেকে কাঁচা গন্ধও চলে যাবে। দেখুন ঢাকা দিয়েছিলাম, তুলে নিয়েছি। এখন আলুগুলো আবারও দেখুন মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেটুকু মশলার গায়ে জল ছিল সেটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। দেখুন এখন আমি ঝালের জন্য আবারও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো জল দিলাম, দিয়ে খুরপিটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি ঝোল ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে মোরলা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু মোরলা মাছ দিচ্ছি, আর তার সাথে কিন্তু দুটো বড় চাকা আছে, ওটাও একসাথেই দিয়ে দিলাম, কারণ আর দুটো মাছের জন্য আলাদা করা হয় না। তো এইভাবে দেখুন আপনারাও খুব সহজেই মোরলা মাছের ঝাল বা ঝোল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তৈরি হয়ে গেল দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিতে মোরলা মাছের ঝোল। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।